হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে আরও একটা ফুল ভেজ রেসিপি নিয়ে চলে এলাম। এটা হলো মটর পনিরের রেসিপি। এই রেসিপিটা তোমাদেরকে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। তার আগে বলে নিই, নমস্কার, আমি অস্মিতা, ওয়েস্ট বেঙ্গল থেকে। এই রেসিপিটা তোমরা কম বেশি সবাই বাড়িতে ট্রাই করেছো, কিন্তু আমি যেভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমেই একটা মশলা রেডি করে নিয়েছিলাম, যার মধ্যে ছিল জিরে, আদা, ধনে, গরম মশলা, গোটা গরম মশলা আর বড় সাইজের একটা টমেটো আর 4-5টা কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করা। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে দিয়েছিলাম কালো জিরে ফোড়ন। তারপর বড় সাইজের একটা নতুন আলু এইভাবে ছোট ছোট টুকরো করে ডুমো ডুমো করে কেটে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তারপর ওই মশলার পেস্টটা বড় 1 টেবিল চামচ এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিলাম। কষানোর সময় অল্প একটু জলও দিয়ে দিয়েছিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। খুব ভালো করে কষানোর পর যখন তেল ছেড়ে দেবে, তখন এর মধ্যে দিয়েছিলাম 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিয়েছিলাম নুন আর হলুদ পরিমাণ মতো। এই সময় নুন হলুদটা পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম। আরও একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, 1 চামচ চিনি আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছিলাম। তোমরা ইচ্ছে করলে জ্যাগরি পাউডারও ইউজ করতে পারো। চিনিটা কিন্তু এই রান্নায় ভীষণ ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে চিনিটা ব্যালেন্স করবে। আর নিরামিষ রেসিপিতে এরকম একটু মিষ্টি তো দিতেই হয়, তোমরা জানো। তারপর দিয়ে দিয়েছিলাম এর মধ্যে গরম জলে ভিজিয়ে রাখা মটরশুঁটি। মটরশুঁটিটা কিন্তু আমি আগে কোনো রকম ভাজিনি, গরম জলে কাঁচা মটরশুঁটিটা ভিজিয়ে রেখেছিলাম, তারপর দিয়ে দিলাম। তাতে এই মটরশুঁটির কালারটা গ্রিন গ্রিন থাকে, আমার বেশ ভালো লাগে। তারপর আরও 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। ভালো করে মিডিয়াম ফ্লেমে কষিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি টুকরো করে কেটে রাখা পনিরটা টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। পনিরটা দিয়ে হালকা হাতে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলা, মটরশুঁটি, আলুর সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম। মিশিয়ে নেওয়ার পর পনিরটা যেন না ভাঙে, আর ভেঙে গেলেও স্বাদের কিন্তু কোনো রকম হেরফের হবে না, টেস্টি হয়। 2-3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি গরম জল। তোমরা তো জানোই আমি রান্নায় গরম জল ইউজ করি, শীতকালে তো অবশ্যই গরম জল ইউজ করি রান্নায়। তারপর গরম জল দিয়ে দিয়েছিলাম, দেখো এই পর্যায়ে। গরম জল দেওয়ার পর আমি 5 থেকে 7 মিনিট মতো এটাকে মিডিয়াম ফ্লেমেই ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। মিডিয়াম ফ্লেমে কিন্তু রেখেছিলাম, দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তোমরা যতটা পরিমাণে জল দিতে চাও সেটা দিতে পারো। এটা কিন্তু তোমরা একটু শুকনো শুকনো রান্না করতে পারো। আমি একটু গ্রেভি গ্রেভি মতো করেছিলাম, খুব পাতলাও না খুব ঘনও না। তারপর আরও 5 মিনিট মতো রান্না করলেই রেডি হয়ে যাবে আমার মটর পনির। সব শেষে আমি দিয়েছিলাম 1 চামচ গাওয়া ঘি, আর তার সাথে ঘরে তৈরি ভাজা মশলা 1 চামচ দিয়ে ফুটিয়ে নিলেই ব্যাস রেডি আমার মটর পনির রেসিপি। ভীষণ সহজেই এটা আমি রান্না করেছিলাম। আমি সব রেসিপি যেগুলো চটজলদি সহজে হয়ে যায় অথচ সুস্বাদু, সেগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে আমি খাই। তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। ভিডিওর সাথে সাথে আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে। এই দেখো আমার মটর পনিরের ফুল লুক। এটা কিন্তু পোলাওয়ের সাথেও ভালো লাগে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই রেসিপিটা একবার ট্রাই করো কেমন। আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার।